সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে। মুর্শিদাবাদের অশান্তির আবহে কি কেন্দ্রীয় সরকারকে দুষতে গিয়ে ভালো নরেন্দ্র মোদী আর খারাপ অমিত শাহ কৌশলে এই তত্ত্বই সামনে আনার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ মুর্শিদাবাদে অশান্তির জন্য অমিত শাহকে দায়ী করে তীব্র আক্রমণের পাশাপাশি তাকে নিয়ন্ত্রণের জন্য কার্যত নরেন্দ্র মোদীকেই পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। আই উইল এগেইন অ্যাপিল টু নরেন্দ্র মোদিজি, আন্ডার ইয়োর প্রাইম মিনিস্টারশিপ, don't allow any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is the planner. He wants to change the game. অমিত শাহকে মুখ্যমন্ত্রী কালিদাস বললেন, কারণ আকাশ দেখতে পাচ্ছেন, মেঘদূত হয়ে আসছেন অমিত শাহ। নির্বাচন আসন্ন, তৃণমূলের বিদায় আসন্ন। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে। যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে তার জন্য যদি একজন কোন ব্যক্তিকে দায়ী করা যায়, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে কালিদাস বলে কটাক্ষ করে তীব্র আক্রমণের পথে হাঁটেন মুখ্যমন্ত্রী। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो अपना के तो हामागुड़ी देते होगे। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। मैं पहले कभी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে, তাহলে তো বলতে হবেই ভাই। অমিত শাহজির কি হবে ভবিষ্যৎ সেটা নিয়ে ভাবতে হবে না, উনি আর ওনার ভাইপোর ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলুন। জেলের ভেতরে থাকবে না জেলের বাইরে থাকবে সেটা নিয়ে ভাবতে বলুন। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন অমিত শাহ ছিলেন তার নাম্বার 2। আবার মোদী যখন প্রধানমন্ত্রী তখনও অমিত শাহই তার চোখ কান বলে পরিচিত। এবার সেই অমিত শাহর বিরুদ্ধেই কার্যত নরেন্দ্র মোদীর কাছে নালিশ ঠুকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ রাজনৈতিক কৌশল। আশাবুল হোসেন, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।